আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়। তো আপনাদের মোটামুটি সবারই একটি প্রবলেম ছিল যে আপনারা ওয়েবসাইটটা তৈরি করতে পারছেন না। আপনাদের জন্য আমি আজকে একটি টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট আছে, এটা একটি ফ্রি ওয়েবসাইট। দেখুন এখানে monir63.wordpress.com এটা একটা সাবডোমেন করেছি ওয়ার্ডপ্রেস এর আন্ডারে। সাবডোমেন কি আপনারা অলরেডি জানেন, যদি না জানেন আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে বলে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন এটার অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা। এখান থেকে আপনারা যে একটা ঘর মতো দেখতে পাচ্ছেন, এখানে ভিজিট সাইট করলে আপনারা এরকম একটা অপশন চলে আসবে। এখন এখানে আমরা যে সাব ওয়ার্ডপ্রেস করেছি, এখন এখান থেকে যদি আমরা কোনো একটা প্লাগইন বা কোনো একটা থিম ইনস্টল করতে যাই, আমাদেরকে বলবে পেমেন্ট করার জন্য। আমি দেখাচ্ছি, এখান থেকে প্লাগইনে যাচ্ছি, আমি প্লাগইনে গেলাম, যাওয়ার পর আমি যখনই এখান থেকে কোনো প্লাগইন ইনস্টল করতে যাব, তখন আমাকে বলা হচ্ছে এখানে পার ইয়ার $99 আপনাকে দিতে হবে, আর মান্থলি যদি দেন তাহলে আপনাকে মান্থলি $9 করে দিতে হচ্ছে। তো এরকম আরও আমাদের মানে ওয়েবসাইটটা রানিং করার জন্য অনেক অনেক প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্রত্যেকের জন্য তো সেপারেটভাবে পেমেন্ট করা পসিবল নয়, এই জন্য আমরা এমন কিছু সিস্টেমিক্যালি এখানে করব যেটা হচ্ছে আপাতত আমাদের শেখার জন্য, যেন কোনো পেমেন্ট করতে না হয়। এই জন্য আপনারা এখানে আরও একটা ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন, এটা আরও একটা ওয়েবসাইট ডিএনকে, এই থিমটার নাম হচ্ছে ডিএনকে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। তো এটা একটা ই কমার্স ওয়েবসাইট আর এটা একটা ব্লগ ওয়েবসাইট। তো আমি এই ই কমার্স একটা ওয়েবসাইট করেছি একদম ফ্রি। দেখতে পাচ্ছেন আমি আবার এখানে যাচ্ছি প্লাগইনে গেলে ইনস্টল প্লাগইন। এটাও কিন্তু দেখুন panthon.io এর মাধ্যম দিয়ে তৈরি করা। এখানে দেখুন অনেকগুলো প্লাগইন ইনস্টল করা আছে এবং দেখতে পাচ্ছেন ইয়োস্ট এসইওটাও ইনস্টল করাই আছে। এখন যদি আমি এখান থেকে কোনো একটা প্লাগইন ইনস্টল করতে যাই, তাহলে আমাকে যেতে হবে অ্যাড নিউ প্লাগইন। প্লাগইন হচ্ছে এক একটা ফিচার। দেখুন প্রত্যেকটা প্লাগইন দেখুন এখানে আছে অ্যাক্টিভ, বাট ওই সময় কিন্তু ছিল আপনার প্রিমিয়াম বা পারচেস করতে হচ্ছিল। এখন কিন্তু এখানে করতে হচ্ছে না। তো এই জন্য এটা একটা ফ্রি ওয়েবসাইট, এটা panthonsite.io এনার মাধ্যম দিয়ে তৈরি করা। এটাও একটা সাবডোমেইন। তো আজ আমরা এরকম একটা ডোমেইন তৈরি করতে যাচ্ছি, এরকম একটা ওয়েবসাইট তৈরি করব আমাদের শেখার পারপাসে। আর এই যে এখানে প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়, এই প্রোডাক্ট কিভাবে এসইও করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, ইমেজ নিয়ে আসতে হয়, এগুলো আমরা যেদিন প্রোডাক্ট আপলোড করব সেই ভিডিওতে দেখব। ঠিক আছে, আজকে শুধুমাত্র আমরা অ্যাকাউন্ট করা দেখব। তো আমি ওইখান থেকে অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, এখানে আমি সার্চ করছি প্যান্থন সাইটস লিখে। সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটা panthon.io, এই লিঙ্কে আমরা প্রবেশ করব। এখান থেকে আপনারা ক্লিক করবেন গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এসেছে কন্টিনিউ উইথ গুগল এবং ইমেল অ্যাড্রেস। এই দুটার অপশন হচ্ছে, যদি আপনার এখানে যে অ্যাকাউন্টটা আছে, মানে আপনার ব্রাউজারে যে অ্যাকাউন্টটা লগ ইন আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে করতে চাইলে কন্টিনিউ গুগল করবেন, কোনো ঝামেলা ছাড়া এটা অ্যাকাউন্ট হয়ে যাবে। আর যদি আপনারা ইমেল অ্যাড্রেস করেন, তাহলে আপনারা সেপারেট কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে যদি করতে চান, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমি আমার এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে কন্টিনিউ করে দিচ্ছি। এখন বলছে এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। এটা হচ্ছে আপনার গুগলের পাসওয়ার্ড নয়, এটা হচ্ছে প্যান্থনের পাসওয়ার্ড, মানে এই ওয়েবসাইটে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটি চাইবে সেটা। যেমন ফেসবুক, আপনি ফেসবুকে যখন যান, ফেসবুকে প্রবেশ করার জন্য একটা পাসওয়ার্ড চাই, ঠিক এরকমই একটা পাসওয়ার্ড। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে দিতে হচ্ছে যে টোটাল 8টা ক্যারেক্টার দিতে হবে। এখানে লোয়ার কেস টেক্সট দিতে হবে, আপার কেস দিতে হবে, সংখ্যা দিতে হবে এবং যে কোনো একটা চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এখন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলো কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে এবং আরেকটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে সংখ্যা। তো আমি একটা সংখ্যাও দিয়ে দিচ্ছি এখান থেকে। দেখুন আমার সবগুলো ফিল আপ হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি কি করলাম, কন্টিনিউ ক্লিক করলাম। এখন আমার ইমেলটি ভেরিফাই করতে বলছে, আমি পাসওয়ার্ডটি সেভ করে নিচ্ছি। আমার ইমেলটি ভেরিফাই করতে বলছে, আমি আমার ইমেলে চলে যাব। এখন এখানে একটু ওয়েট করবেন, আপনাদের প্যান্থন সাইট থেকে একটি মেল আসবে। যদি এখানে না পান, আপনারা ওটা স্পামটা চেক করতে পারেন যে এখানে আসছে কিনা। এই যে দেখুন প্যান্থন সাপোর্ট এসেছে স্পামের মধ্যে। ঠিক আছে, এই যে বারের মধ্যে থেকে স্পামের মধ্যে এসেছে। আমি এখানে ক্লিক করলাম,
ক্লিক করে ভেরিফাই ইমেল। দেখুন ইমেল ভেরিফাই হয়ে গিয়েছে। আমরা এখান থেকে লগ ইন করবো। যে পাসওয়ার্ড দিয়েছিলাম আর যে ইমেল দিয়েছিলাম এটা দিয়ে এখান থেকে লগ ইন করবো। প্রথমে এসেছে সাম লাস্ট ডিটেলস টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন। এখানে বলছে আপনার ইমেল অ্যাড্রেসটি তো আছেই এবং ফার্স্ট নাম বলতে আমার নাম মনিরুল, আমি এখানে দিচ্ছি মনিরুল। লাস্ট নেমে বোঝায় আপনার ইসলাম। যেমন আপনারা যদি কোনো ফিমেল হন তাহলে আপনার দিবেন আপনার মূল নাম এবং আপনার যে খাতুন বা যে আক্তার দেন সেটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখন লোকেশনটা আপনারা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন। দিয়ে এখানে কিছু টিক চিহ্ন আছে, আপনারা এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি টিক চিহ্নগুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে কন্টিনিউ করবেন। একটু অপেক্ষা করবেন, একটু লোড নিবে এখানে। দ্যাটস ইট, আপনার অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। এখন আপনার একটি ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করতে হবে, মানে একটি ওয়েবসাইট বা একটি ডোমেইন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু প্যান্থন সাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের একটি ডোমেইন ক্রিয়েট করতে হবে। একটু নিচে এসে দেখবেন স্টার্ট এ প্রজেক্ট। প্রজেক্টের এখানে পাবেন ক্রিয়েট এ নিউ সাইট, মানে ওই যে ডোমেইন পেয়ে যাবেন। এখানে ক্রিয়েট নিউ সাইট করলাম। এখন আমি এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস কানেক্ট করব। ওয়ার্ডপ্রেসের যে শর্ট ফর্ম সিএমএস, এটা তো আপনারা জানেন। সিএমএস মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আরেকটা হচ্ছে আরেক ধরনের ওয়েবসাইট, সেটা হচ্ছে কোডিং ওয়েবসাইট, যেমন এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, পিএসপি, লারাভেল, পাইথন। এই ধরনের ওয়েবসাইটগুলোকে বলা হয় কোডিং ওয়েবসাইট। আর সিএমএস ওয়েবসাইট হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স। এই ধরনের ওয়েবসাইটগুলোকে বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট। তো প্লাগ ইন প্লে, তো আমরা এখানে এটাকে ক্লিক করলাম। এখন বলছে যে এইখানে আপনাদের নাম দেওয়ার জন্য, মানে আপনাদের নামটা কী হবে ওয়েবসাইটের। যেমন google.com, facebook.com, amazon.com, এই ধরনের সাইটগুলোকে যে নামটা থাকে সেই নাম এখানে আপনাকে দিতে হবে, বা আপনার বিজনেসের নেম। আর দেখুন এখানে সেই লিঙ্কটা জেনারেট হবে। ঠিক আছে, ডিপ সাইট নেম panthon-site.io। এখানে দেখুন নামটা পরিবর্তন হয়ে যাবে। আমরা এখানে যা দিব ওইখানে সেই পরিবর্তন হয়ে যাবে। দেখুন এম চলে আসলে, আর মনির দিলে দেখুন এখানে সেই নামটা কিন্তু চলে এসেছে। এখানে আমি একটি শপ দিয়ে দিচ্ছি, যে অনলাইন শপ। ঠিক আছে, অনলাইন শপ দিয়ে দেবেন। দেখুন এখানেও কিন্তু এসেছে অনলাইন শপ। ওকে, এখন যদি এখানে না নেয়, মনে করুন এই নামটা অলরেডি কেউ নিয়ে ফেলেছে, এই ডোমেনটা কেউ একজন নিয়ে ফেলেছে, তার জন্য আপনাকে কিন্তু তখন 1 2 3 এরকম কিছু একটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে আপনাদের নামটা দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে মনিরুল বিডি দিয়ে দিলাম। দেওয়ার ফলে এখান থেকে আপনারা যে রেজন আপনাদের ইউনাইটেড স্ট্যাটাসে রেখে দিবেন। রেখে দিয়ে আপনারা এখান থেকে কন্টিনিউ করবেন। দেখুন এই নামটা কিন্তু অলরেডি একজন নিয়েছে। ঠিক আছে, তার মানে এই নামটা কিন্তু হচ্ছে না। তাহলে এখন আমি কি করবো, এই নামের শেষে আমি 1 2 3 এরকম কিছু একটা দিয়ে দিব। আমি এখান থেকে এই নামটা দিতে পারি, আবার এই যে বিডিটা এর লাস্টে দিতে পারি। দেওয়ার ফলে আমি এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। একটু ওয়েট করবেন, এখানে আপনার নেটওয়ার্কের স্পিডের উপরে ডিপেন্ড করবে। দেখুন আমার ডোমেনটি কিন্তু নিয়েছে, বিডি মনিরুল, এই ডোমেনটি কিন্তু নিয়েছে। এখন ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট হচ্ছে, একটু ওয়েট করবেন। এই স্পিডটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কের উপর। আপনার নেটওয়ার্কটা কত স্ট্রং তার উপর এটা ফাস্ট হবে। এটা অলমোস্ট 1 থেকে 2 মিনিট এর মধ্যে আপনার হয়ে যাবে। আর যদি একটু লেট হয় আপনারা কিন্তু এটা কাটবেন না, একটু ওয়েট করবেন, যতক্ষণ এটা শেষ হয় ওয়েট করতে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট দেখিয়েছে এবং ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ডে যেতে বলছে। আমরা এখানে ক্লিক করলাম। তো আমরা এখানে ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন দেখুন এখানে একটু আপনি স্ক্রল করে সবগুলো দেখবেন, তো সবগুলো দেখার দরকার নাই। এখানে একটুখানি খেয়াল করবেন আপগ্রেডের নিচে ডিবের নিচে আছে সাইট অ্যাডমিন। ওকে, এটা হচ্ছে সাইট অ্যাডমিন, এইখানে ক্লিক করবেন। এই যে সাইট অ্যাডমিন, এইখানে ক্লিক করবেন। এখন আবারও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আমি ইংলিশে রেখে দিচ্ছি। রেখে আমি নিচে কন্টিনিউ করে দিচ্ছি। এখন এখানে বলছে সাইট টাইটেল। সাইট টাইটেল আসলে কি জিনিস, প্রথমে আপনারা যে সাইটটা দেখেছিলেন এইখানে এই যে নেমটা এখানে দেখছেন এটা হচ্ছে সাইট টাইটেল, বা যেটাকে বলা হয় লোগো। হ্যাঁ, এখানে ওয়েবসাইটের নাম যাই থাকুক কোনো সমস্যা নেই, আপনারা এখানে সাইট টাইটেলে পুরো আপনার নামটাই দিয়ে দিবেন। এখন বলছে ইউজার নেম।
ইউজার নেমটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে প্রবেশ করার সময় যখন আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন তখন একটা ইউজার নেম চাই, একটা ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস যে কোনো একটা নাম দিলেই আপনার এখানে হয়ে যাবে। তো আমি এখানে আমার সেম নামটাই দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটের নামের সঙ্গে ম্যাচ করে দিলাম। এখানে বলছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা বলছে যে আপনি এখানে যে পাসওয়ার্ড দিতে চান মানে ওয়েবসাইটে এই ওয়ার্ডপ্রেসে প্রবেশ করার জন্য সেই পাসওয়ার্ড। তো আগে প্যান্থনে যে পাসওয়ার্ডটি দিয়েছেন এখানেও সেম পাসওয়ার্ড দিতে পারেন। ওকে, দেখুন এটা কিন্তু হয়েছে। এখন বলছে ইওর ইমেল অ্যাড্রেস, আপনার এই যে ওয়ার্ডপ্রেসে প্রবেশ করার জন্য একটা ইমেল চাইবে, যেমন ফেসবুকে প্রবেশ করার জন্য ইমেল অ্যাড্রেস চাই এরকমই। তো আমি এখানে আমার সেম ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, আমি সেম ইমেলটি দিয়ে এখন এখানে বলছে একটা দেখুন একটা টিক চিহ্ন আছে যে ডিসকার্ড সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এটার মিনিংটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা এখনই কি গুগল ট্র্যাকিংয়ে রাখবে কি না। ঠিক আছে, তো আপনি যদি চান যে না এখন গুগল বন্ধ মানে গুগলের ট্র্যাকিংটা বন্ধ রাখবো, এখন গুগল ট্র্যাকিং না করুক, তাহলে টিক চিহ্নটা দিবেন। আর যদি মনে করেন যে না আমার ওয়েবসাইটটা গুগল ট্র্যাকিং রাখুক মানে ইন্ডেক্স হোক মানে গুগলে সার্চ করলে পাওয়া যাক, তাহলে আপনারা এটা টিক চিহ্নটা বন্ধ রাখবেন। তো আমি এখান থেকে এটা বন্ধ রাখছি, এটা দিচ্ছি না। হুম, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটা গুগলে পাবলিশ হোক। এখন আমি এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখানে আবারও একটু আপনাকে সময় নিতে পারে, আমি আবারও সেভ করলাম। সেভ করে এখানে আমি লগ ইন ক্লিক করছি, মানে এখন কোথায় লগ ইন করতে হবে আমার ওয়ার্ডপ্রেসে। এখন এখানে আমি ক্লিক করলাম। এখন ওই যে ইউজার নেম মনে আছে এই যে বিডি মনিরুল আর ওই যে পাসওয়ার্ড বা এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিলেও হয়ে যেত। হ্যাঁ, এখন আমি রিমেম্বার করে দিচ্ছি, সেভ করতে চাচ্ছি, এটা সেভ করে লগ ইন করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরভাবে একটি ওয়ার্ডপ্রেসে চলে এসেছে। এখন আমরা এখান থেকে একটা থিম ইনস্টল করতে হবে, কারণ আমাদের ওয়েবসাইটটা এখন যদি ভিজিটে ক্লিক করি এই যে ঘর মতো এখানে আমি যদি ভিজিটে ক্লিক করি আমাদের ওয়েবসাইটটা এরকম পজিশনে আছে। তো আমরা চাচ্ছি একটা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে, এই জন্য আমরা ড্যাশবোর্ডে এসে এখানে ক্লিক করব অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে থিম, থিমে এসে আপনারা অ্যাড নিউ থিমে ক্লিক করবেন, অ্যাড নিউ থিম। যারা ফোন থেকে করবেন তারা কিন্তু এরকম অপশন আসতে পারে, এই যে দেখুন অ্যাড নিউ থিম একই অপশন। তো এখানে অ্যাড নিউ থিমে ক্লিক করলাম। তো এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সার্চ করতে পারেন অ্যাস্ট্রা, অথবা দেখুন এখানে আসছে অ্যাস্ট্রা। তো এখানে অ্যাস্ট্রাতে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। এখন আপনারা এখান থেকে অ্যাক্টিভ করবেন। দেখুন অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে এখানে একটু অপশন এসেছে যে লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট। যদি এখান থেকে আপনাদের ভুলবশত এখান থেকে ক্লোজ হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, এই যে অ্যাপারেন্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে সেম স্টার্টার টেমপ্লেট আপনারা এখানেও পেয়ে যাবেন, এই অপশন এখানেও পেয়ে যাবেন। ঠিক আছে, চিন্তার কিছু নাই, অ্যাপারেন্সের মধ্যে পেয়ে যাবেন এই অপশনটা। এখন আপনারা এখান থেকে লেটস গেট স্টার্টেড টেমপ্লেটে ক্লিক করছি। এখানে অ্যাক্টিভিটির জন্য একটু ওয়েট করতে হবে, এটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্ক স্পিডের উপরে। আচ্ছা, তো এখন আপনারা যদি ইআই দিয়ে করতে চান পেমেন্টের ঝামেলা হতে পারে বা অন্য সেকশন আসতে পারে, আপনার এটা দরকার নেই। আপনারা আপনার হচ্ছে ক্লাসিক্যালভাবে যান। এখন আপনারা এখান থেকে এটাতে ক্লিক করবেন বিল্ড উইথ টেমপ্লেট, এটাতে ক্লিক করবেন। এটা এখান থেকে এমন একটা অপশন আসতে পারে, এখানে ডিসমিস করে দেবেন। এটা করে দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন ডিএনকে নামে একটা ওয়েবসাইট বা একটা টেমপ্লেট, এই ডিএনকে তে ক্লিক করবেন। ক্লিক করার ফলে আপনারা যারা ফোন থেকে করছেন ফোনে কিন্তু এরকম একটা অপশন এরকম আসতে পারে। ঠিক আছে, এরকম খেয়াল করবেন এই যে অপশনটা এখান থেকে বের করে নেওয়ার, এই যে হোভার মেনুটা বের করে আপনারা উকমার্স এই যে এটা একটা প্লাগইন, এটাতে সিলেক্ট করে রাখবেন, সিলেক্ট করে কন্টিনিউ করবেন। এখন এখানে বলছে যে আপনার যদি লোগো থাকে আপনি লোগো আপলোড করতে পারেন এখান থেকে, এবং ফন্ট চাইলে যে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন, এবং যদি এখানে যে কালারটা আছে কালার চেঞ্জ করতে পারেন। তো যদি করতে চান করবেন, আর যদি ডিফল্টভাবে করতে চান তাহলে এখানে কন্টিনিউ করবেন। এখন বলতে চাচ্ছি যে আপনার ওয়েবসাইটে আপনি কি কি ফিচার অ্যাড করবেন। অলরেডি এখানে তিনটা সিলেক্টেড আছে, আপনি চান যে আমি সেলস ফানেলস অ্যাড করব, লাইভ চ্যাট রাখবো, এগুলো রাখতে পারেন। রেখে এখন এটাতে আপনি কন্টিনিউ করতে পারেন, অথবা এখানে চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। এখন বলছে যে আপনার বিজনেস সম্পর্কে কিছু ইনফরমেশন লাগবে। তো আপনি এখান থেকে ফার্স্ট নেম আপনাদের যে আগে যে নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে দিতে পারেন। আপনার ইমেল চাচ্ছে আপনি সেম ইমেলটি দিতে পারেন।
এখন বলছে যে আপনি কি বিগিনার, ইন্টারমিডিয়েট না এক্সপার্ট, তা আপনার এখানে ইন্টারমিডিয়েট দিয়ে দিবেন। এখন বলছে ওয়েবসাইট আপনি কার জন্য করছেন, তো আমি আমার আমার জন্য করছি, এটা মাইসেলফ। এখন ডেটাটা এখানে অপশনটা টিক চিহ্ন রেখে আপনার এটা সাবমিট করে দিবেন। একটু ওয়েট করবেন, এখান থেকে আপনার ওয়েবসাইটটা বিল্ড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, কংগ্রেচুলেশন, আপনার ওয়েবসাইটটি তৈরি হয়ে গিয়েছে। আমরা ভিউ ইউর ওয়েবসাইট এবং ভিউ ড্যাশবোর্ডে ক্লিক করতে পারি, যেখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার হোম পেজে নিয়ে আসবে ব্যাক এন্ডে, আর ভিউ ইউর ওয়েবসাইটে ক্লিক করলে আপনার সামনে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে ভিউ ড্যাশবোর্ডে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে এসেছি। আর ওয়েবসাইটটা কেমন হয়েছে এটা দেখার জন্য সেমভাবে আপনার এই যে নাম দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এবং ভিজিট সাইটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটটা কিন্তু এমন হয়ে গিয়েছে। আগে ছিল কেমন এরকম দেখতে, ঠিক আছে, আর এখন কিন্তু এমন হয়ে গিয়েছে। একটা প্রিমিয়াম ওয়েবসাইট আপনার বিল্ড হয়ে গিয়েছে। ওকে, এখন হচ্ছে আপনি চাইলে এখানে প্রোডাক্ট আপলোড করতে পারেন। প্রোডাক্টটা আমরা অন্য একটা ভিডিওতে দেখব, আজকে এতটুকু। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে প্লাগইন ইনস্টল করতে যাই এবং অ্যাড নিউ প্লাগইন, দেখুন এখানে কিন্তু একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন সার্চ প্লাগইন। তো আমি এখান থেকে ইয়োস্ট এসইও প্লাগইনটা সার্চ করব। এই যে দেখুন এখন কিন্তু ইনস্টল এসেছে। আর আগে কি বলেছিল, আপনার এটা প্রিমিয়াম নিতে হবে অথবা এটা আগে পেমেন্ট করতে হবে তারপর ইনস্টল করতে হবে। এখন এই প্লাগইনটা আমি এখান থেকে ইনস্টল নাও ক্লিক করলাম, এখন অ্যাক্টিভ করলাম। দ্যাটস গুড। দেখুন এখানে চলে আসছে ইয়োস্ট এসইও। আর ওই প্লাগইনটা কোথায় ইনস্টল হয়েছে, আমরা এখান থেকে প্লাগইনে ক্লিক করব, ইনস্টল প্লাগইন। একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এই যে ইয়োস্ট এসইও, ঠিক আছে, এই প্লাগইনটা ইনস্টল হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এখন আমরা ইয়োস্ট এসইওতে ক্লিক করব, ক্লিক করে একটুখানি নিচে আসবো, এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে একটুখানি নিচে আসবেন, এসে এখানে ড্যাশবোর্ড পাচ্ছেন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম কনফিগারেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রত্যেকটা স্টেপ আপনারা এখান থেকে কন্টিনিউ করতে থাকবেন। কন্টিনিউ, নিচে আসবেন, এখানে কিছু করার দরকার নেই, যেটা আছে ডিফল্ট অবস্থায় থাকুক। এখন নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ, আবারও নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ, আবারও নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ, ফিনিশ। গো টু ইয়োর ড্যাশবোর্ড। দেখতে পেলেন আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ রেডি। আমরা আবার ড্যাশবোর্ডে এসেছি, এসে আমরা এখান থেকে আমাদের সাইটটা ভিজিট করব, ভিজিট ইয়োর সাইট। এই দেখবেন চমৎকারভাবে আমাদের একটু ওয়েবসাইট বিল্ড হয়ে গেল। আর সামনের দিন আমরা এই প্রোডাক্টগুলো কীভাবে আপলোড করতে হয় সেটা দেখব এবং এসইও নিয়ে কিছু কথা বলবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।